আফ্রিকার বিস্তৃত মরুভূমির উপর দিয়ে যে জলধারা আপন ভঙ্গিতে বহমান, যে জলধারা নিষ্প্রাণ মরুর বুকে প্রাণের সঞ্চার করেছে, তার নাম নীল নদ। যেন প্রকৃতির দীর্ঘ নিঃশ্বাস, শান্ত, গভীর আর রহস্যময়। হাজার বছরের ইতিহাস এক স্রোতে ভেসে এসেছে এই নদীর জলে, আর মানব সভ্যতা তার চারপাশে বনেছে অসংখ্য গল্প। নীল নদ শুধু একটা নদী নয়, যেন প্রকৃতির নরম স্পর্শে লেখা একটা জীবন্ত কবিতা। নীল নদের জন্মও যেন গল্পের মতো। দুটি ভিন্ন নদীর দুই ভিন্ন চরিত্র মিলেমিশে জন্ম দেয় নীল নদকে। সাদা নীল ও নীলাভ নীল, এই দুই নদীর মিলিত ধারা একত্রে মিলে মরুর বুক চিরে পাড়ি দিয়েছে হাজার হাজার কিলোমিটার পথ। সাদা নীলের জন্ম রহস্যের গোধূলি আলোতে, উগান্ডা তানজানিয়ার সবুজ গভীরতা থেকে, ভিক্টোরিয়া হ্রদের নীলাভ জলরাশি থেকে। কাজেরা নদীর মতো বেশ কিছু ছোট বড় নদীর জলধারায় এসে মিশেছে ভিক্টোরিয়া লেকে। সেখান থেকেই সাদা নীলের উত্তরমুখী যাত্রা শুরু। তবে নীল নদের উৎস খুঁজতে গিয়ে যে মনোমুগ্ধকর দৃশ্যের সন্ধান মেলে, তা দেখে সত্যিই মানতে হয় নীলের জলধারা স্বর্গ থেকে প্রবাহিত। ভিক্টোরিয়া হ্রদের জিঞ্জা এলাকায় গেলে দেখা মেলে সেই অপরূপ দৃশ্যের, যেখানে ভূগর্ভস্থ পানি ক্রমাগত উঠে এসে সমৃদ্ধ করছে ভিক্টোরিয়ার জলরাশিকে। আর সেই জলরাশি থেকেই শ্বেত নীল নদীর সূচনা। এই নদী শান্ত, দীর্ঘ, যেন প্রকৃতির মাতৃস্নেহমাখা বিস্তার। প্রাচীন আফ্রিকানরা বিশ্বাস করত এই নদীর উৎস একটি পবিত্র স্থান। কেউ কেউ বিশ্বাস করত এই নদীর পানি অসুস্থতা নিরাময়কারী, আধ্যাত্মিক শক্তির উৎস। অপরদিকে ইথিওপিয়ার উচ্চভূমির তারা হ্রদ থেকে নীলাভ নীল দ্রুত গতিতে গর্জন করতে করতে নেমে আসে। বর্ষায় এর স্রোত এত প্রবল আকার ধারণ করে, মনে হয় যেন পাহাড়ের বুক ফেটে জীবন ঝরছে। এই নদীর বয়ে আনা পলিমাটি মিশরের ভূমিকে করেছে উর্বর। বলা হয়ে থাকে, নীলাভ নীল না থাকলে নীলনদ কখনোই এত ক্ষমতার অধিকারী হতো না। তেজস্বিনী নীলাভ নীল আর শান্ত ধৈর্যশীলা শ্বেতনীল দীর্ঘ পথ পাড়ি দিয়ে সুদানের খার্তুমে এসে মিলেমিশে একাকার হয়ে যায়। এ যেন দুই আত্মার একত্রে বাধা পড়া। এখান থেকেই জন্ম নেয় মহান নীলনদ, যে ধীরে ধীরে ছুটে চলে উত্তরের রৌদ্র ঝলমল মিশরের মরুভূমির দিকে। উৎপত্তি থেকে শুরু করে ভূমধ্যসাগরে পতিত হওয়ার আগে নীলনদ অতিক্রম করে প্রায় ৬,৬৫০ কিলোমিটার পথ। দৈর্ঘ্যের বিচারে তাই নীলনদকে পৃথিবীর দীর্ঘতম নদী বলা হয়ে থাকে। এই নদী এত দীর্ঘ যে মহাকাশ থেকেও এর অবয়ব দৃশ্যমান, যেন পৃথিবীর মানচিত্রে আঁকানো একটি নীল রেখা, যা ইতিহাসের চেয়েও পুরনো আর সভ্যতার চেয়েও বিস্তৃত। ইসলাম ধর্মের অনুসারীদের সাথে নীলনদের রয়েছে এক আবেগময় সম্পর্ক। অত্যাচারী ফেরাউনের যুগে যখন নবজাতক শিশুদের হত্যা করা হচ্ছিল, তখন মুসা আলাইহিসসালামের মা শিশু মুসা নবীকে একটি ছোট্ট ঝুড়িতে শুয়ে ভাসিয়ে দেন নীলনদের জলে। নদী তখন যেন মমতার বাহু হয়ে সেই ঝুড়িটিকে ধীরে ধীরে ভাসিয়ে নিয়ে যায় রাজপ্রাসাদের দিকে। শিশুটিকে দেখে ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয় বিগলিত হয়ে যায়। পরম মমতায় শিশু মুসাকে তিনি বুকে তুলে নেন, হয়ে ওঠেন মুসা আলাইহিসসালামের পালন মাতা। নীলনদ তখন শুধু জলধারা নয়, একজন নবীর আশ্রয়দাতা ও ভবিষ্যৎ পরিবর্তনের বাহক। বিশ্বের দীর্ঘতম নীলনদ তার সুদীর্ঘ যাত্রাপথে ছুঁয়ে গেছে আফ্রিকার 11টি দেশের ভূখণ্ডকে। উগান্ডা, তানজানিয়া, কেনিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি, কঙ্গো, দক্ষিণ সুদান, ইথিওপিয়া, সুদান, ইরিত্রিয়া ও মিশরের উপর দিয়ে প্রবাহিত হয়েছে মহান নীলের জলধারা। যেন এক বিশাল রূপালী আঁচল, যা আফ্রিকা মহাদেশের উপর ছড়িয়ে পড়েছে সংস্কৃতি, ভাষা, ধর্ম ও মানুষের জীবনকে এক স্রোতে যুক্ত করে। ৯৫% মরুভূমির দেশ মিশরে, যেখানে একটি স্থায়ী নদীর অস্তিত্বই কল্পনা করা যায় না, সেখানে নীল নদের জলধারা যেন এক সবুজ স্বপ্নের রেখা। নীল নদ ছাড়া মিশরে আর কোনো স্থায়ী নদী নেই। যা আছে তার সবই মৌসুমী নদী। মিশরের প্রতিটি শহর, প্রতিটি গ্রাম, প্রতিটি ক্ষেত গড়ে উঠেছে এই নীলের অববাহিকায়। নদীর বন্যায় বয়ে আনা পলি জমিকে করেছে উর্বর, জলপথ খুলে দিয়েছে বাণিজ্যের দুয়ার। সারা বিশ্বের কাছে বিস্ময় যে পিরামিডগুলি আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে, তার বিশাল আকৃতির পাথরও এসেছে নদীপথে। হেরোডোটাস যথার্থই বলেছেন, ইজিপ্ট ইজ দ্য গিফট অব দ্য নাইল, অর্থাৎ মিশর নীল নদের দান। নীল নদের বেশ কিছু বিশেষত্ব রয়েছে, যা এই নদীকে অন্য নদীগুলো থেকে আলাদা করেছে।
সাধারণত নদী উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হলেও নীলনদের গতিপথ দক্ষিণ থেকে উত্তরে। যখন অন্যান্য নদীর পানি শুকিয়ে যায় বা জলপ্রবাহ কমে যায়, তখন নীলনদে জলপ্রবাহ বৃদ্ধি পায়, আর যখন অন্যান্য নদীর পানি প্রবাহ বৃদ্ধি পায়, তখন নীলনদের পানির পরিমাণ কমে যায়। নীলনদের পানি এত পরিষ্কার ও স্বচ্ছ যে এর তলদেশের পাথরে শ্যাওলা জন্মে না। মানুষের অসাবধানতা, অতিরিক্ত জল আহরণ, পরিবেশ দূষণ, নদীতে বাঁধ নির্মাণ, নানা কারণে যে নীলনদ আজ হুমকির মুখে, সেই নদী লক্ষ লক্ষ বছর ধরে শুকনো মরুর বুকে জাগিয়েছে প্রাণের সঞ্চার। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহার খেলাফতকালে একবার নীলনদের জলপ্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল। তখন অবশ্য মিশরে ইসলামের আলো পৌঁছায়নি। মানুষজনের মধ্যে কুসংস্কার ছিল। তারা নীলনদকে খুশি করতে কুমারী মেয়ের বলি দিত। কুমারী বলি নিষিদ্ধ হওয়ার পর বছরেই নীল নদীর জলপ্রবাহ বন্ধ হয়ে গেল। বেদর্মীরা নানা রকম কথা বলতে শুরু করলো। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বাহকের হাতে একটি চিঠি লিখে দিয়ে নির্দেশ দেন চিঠিটি নীল নদের মাঝখানে ফেলে দ্রুত সেখান থেকে সরে যেতে। চিঠি বাহক কথা মতো চিঠিখানা শুকনো নদীর মাঝখানে রেখে দ্রুত সে স্থান ত্যাগ করেন। আর অল্প সময়ের মধ্যেই আল্লাহর কুদরতে নীলনদ পানিতে পূর্ণ হয়ে ওঠে। সেই থেকে আর কোনোদিন বন্ধ হয়নি নীলনদের জলপ্রবাহ। নীলনদ শুধু একটি নদী নয়, এটি আফ্রিকার প্রাণের স্পন্দন, সভ্যতার দোলনা, ধর্মীয় উপাখ্যানের সেতুবন্ধ, প্রকৃতির কোমল সুরে বাজানো এক চিরন্তন সঙ্গীত। নীলের জলের প্রতিটি ঢেউ যেন ইতিহাসের পাতা উল্টায়, প্রতিটি স্রোত যেন গল্প বলে, আমি জীবন, আমি আলো, আমি নীলনদ।